হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওতে কথা বলবো তিনটে যে কটা বাংলা সিনেমা মুক্তি পাচ্ছে, টেক্কা এবং উইন্ডোজ প্রোডাকশনের বহুরূপী এবং সোহম এবং মিঠুন দাস শাস্ত্রী, এই তিনটে সিনেমার ডে ওয়ানে কীরকম অ্যাডভান্স বুকিং হচ্ছে এখনও অবধি, আজকের সন্ধেবেলা অবধি, এবং বেসিক্যালি কালকের প্রচুর কিন্তু স্পট বুকিং হবে এবং এই স্পট বুকিং এর উপর কিন্তু অনেক কিছুই ডিপেন্ড করছে বন্ধুরা। এবারে দেখা যাক কালকের স্পট বুকিং কিরকম কি হয়। বাট আজকের এখনো অবধি যা অ্যাডভান্স বুকিং আমরা দেখতে পাচ্ছি সেটা সত্যি বলতে প্রচণ্ড যে ভালো, খুব ভালো, তিনটে সিনেমায় খুব ভালো পারফরমেন্স করছে তা কিন্তু নয়। সব থেকে এখানে কিন্তু এগিয়ে আমি রাখবো টেক্কাকে। তার কারণটা হচ্ছে টেক্কার যে পরিমাণ শো পেয়েছে তার থেকে অনেক বেশি পরিমাণে কিন্তু শো পেয়েছে হচ্ছে কি আমাদের বহুরূপী, যেটা সত্যি বলতে বহুরূপীর ক্ষেত্রে প্রচণ্ড পজিটিভ একটা দিক। মানে বহুরূপী প্রায় 300+ কিন্তু শো পেয়েছে এবং যতদূর আমি দেখছিলাম যে প্রায় 320টা প্লাস কিন্তু শো পেয়েছে এখন অব্দি অল ওভার ওয়েস্ট বেঙ্গলে বহুরূপী, যেটা সত্যি বলতে দারুণ ব্যাপক একটা কিন্তু শো পেয়েছে। কিন্তু সেই জায়গাতে টেক্কা কিন্তু 300টারও কিন্তু কম শো পেয়েছে, যেটা সত্যি বলতে টেক্কার ক্ষেত্রে একটা নেগেটিভ দিক। কিন্তু টিকিট বুকিংয়ের দিক থেকে তোমরা যদি একটুখানি ভালো করে দেখো তাহলে কিন্তু বিভিন্ন জায়গায় বিকেলের দিকে যে প্রাইম টাইমে যে শোগুলো পেয়েছে সেগুলোর রেসপন্স প্রচণ্ড কিন্তু ভালো, এবং সেগুলো রেসপন্স ভালো হওয়ার জন্যে সেখানে কিন্তু অ্যাডভান্স বুকিংও কিন্তু খুব ভালো হচ্ছে। এবং সেখানে আমি প্রত্যেকটা হলের এখানে নাম বলবো, বিশেষ করে সাউথ সিটি মলের একটা শো কিন্তু মানে ইনসিগনিয়ার, আমি কিন্তু প্রিভিয়াসলি একটা ভিডিওতে কিন্তু কথা বলেছি, প্রায় 900 টাকার টিকিট মানুষ কেটে হলে আসছে, মানে হলে আসবে দেখবে ইনসিগনিয়াতে। এছাড়া সাউথ সিটি মলের মতন জায়গায় এত হাই টিকিট পাই যে সেখানে গিয়ে মানুষ কিন্তু টেক্কা দেখবে। এটা সত্যি বলতে দারুণ একটা এক্সপিরিয়েন্স। এবং তার সঙ্গে সঙ্গে এখানে আমি বলবো যে হচ্ছে গিয়ে তোমার আমাদের প্রিয়াতে রাত্রিবেলার শো এবং সন্ধ্যের শো প্রায় হাউসফুলের পথে। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের নবীনাতে দুটো শো, 4:45 শো এবং রাত্রিবেলা কিন্তু একটা শো রয়েছে, সেই শোটাও কিন্তু প্রায় মানে একটা শো তো পুরোপুরি কম্প্যাক্ট হাউসফুল হয়ে গেছে এবং আরও একটা শো কিন্তু একদম হাউসফুলের পথে কিন্তু এগোচ্ছে। এবং শুধুমাত্র এইটা নয়, স্টার থিয়েটার বলো, সেখানে শোগুলো প্রায় হাউসফুল। এবং তারপরে আরও একটা আমি বলবো অশোকা, সেখানে কিন্তু খুব ভালো রেসপন্স। অতীন্দ্র ব্যারাকপুর, সেখানেও প্রচণ্ড ভালো একটা রেসপন্স আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের দেবদার টেক্কার ক্ষেত্রে। এবং তার সঙ্গে সঙ্গে এখানে বহুরূপীও কিন্তু মোটামুটি খুব পিছিয়ে নেই, বহুরূপীরও কিন্তু রেসপন্স প্রচণ্ড ভালো। সাউথ সিটি মল বলো বা আমাদের হচ্ছে স্টার থিয়েটার বলো বা প্রিয়াতে, এবং তার সঙ্গে সঙ্গে নবীনার মতো জায়গাতে কিন্তু বহুরূপীর রেসপন্স প্রচণ্ড কিন্তু ভালো, এবং বহুরূপীর তো একটা শো প্রায় হাউসফুল যাচ্ছে। তো এই সব কিছু দিক থেকে বিচার করলে আমার মনে হয় যে দারুণ একটা রেসপন্স কিন্তু পাবে বহুরূপী। এবং বহুরূপী যা শুনলাম প্রচণ্ড ভালো একটা কিন্তু ছবি হয়েছে, এবং স্বয়ং কৌশিক গাঙ্গুলি যখন বলছেন যে বহুরূপী প্রচণ্ড ভালো একটা শো প্রজেক্ট হয়েছে, তো সেটাকে বস ভালো মানে মানতেই হবে। মানে ডাকাতের প্রেমে কিন্তু তোমরা জাস্ট পড়তে বাধ্য। এইবারে শাস্ত্রী তাহলে কেমন কি বিজনেস করবে? শাস্ত্রী বহুরূপী এবং টেক্কার থেকে খুবই খারাপ কিন্তু শো পেয়েছে, মানে খারাপ ইন দ্য সেন্স কম শো পেয়েছে। তো সেই জায়গা থেকে বিচার করলে শাস্ত্রীর কন্টেন্ট কিন্তু খুবই স্ট্রং, খুবই জ্যোতিষচর্চা ভার্সেস বিজ্ঞান, এই কন্টেন্টে কাজ এই পুজোর সময় কিন্তু চলবে, যেটা মানুষ কিন্তু দেখতে আসবে। এবং সত্যি বলতে তিনটে সিনেমারই কিন্তু ওয়ার্ড অফ মাউথটা খুব ভালো হওয়ার দরকার। দেখা যাক কি হয়। তোমাদের ফার্স্ট চয়েস কোনটা, টেক্কা, বহুরূপী নাকি শাস্ত্রী? আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। কালকের কিন্তু টেক্কা বলো ও বহুরূপী বলো, প্রত্যেকটা ছবির কিন্তু পাবলিক রিয়াকশনস আমি নিয়ে আসার চেষ্টা করব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।